এজন্য অনেক আশেপাশে অনেক হিন্দু থাকতে পারে, হিন্দুরা থাকলে রাগ করবেন না, আমি কোনো ধর্মকে ক্রিটিসাইজ করে কথা বলার জন্য আসি নাই। তবে হিন্দুরাও বিপদে বললে আমাদের আল্লাহকে ডাকে। কিভাবে? আমি অনেক দিন আগে কুড়িগ্রাম এক এলাকায় ওয়াজ করতে গেছিলাম, এরকম বর্ষা সিজনে এমন তুফান শুরু হয়েছে ভাই, তো পাশে আবার পূজা চলতেছিল, এখন ওয়াজ হবে না, তো পূজার থেকে এক ছেলে এসে বলতেছে, হুজুর ব্রাহ্মণ কেমন আজান দেওছে? আমাকে ব্রাহ্মণ ফির আজান কোথায় দেওছে রে? হুজুর আসেন, যাই দেখি বাপরে বাপ, ওই যে ঘরে মূর্তি, ওই মূর্তির ঘর সুদ্ধা মানে লড়ালড়ি করতেছে বাতাসে। এখন এই ব্রাহ্মণ দিশা পিছা না হয়ে বলতেছে, হে বাহে তোমার ভিতর কাহ মুসলমান নাই, আজান দাও কেন? যখন বলতেছে আজান দাও কেন, আজান দিতে ব্রাহ্মণ কেমন বলতেছে, এখন কেউ কোনো কথা কয় না, আজানও দেয় না। ব্রাহ্মণ দিশা পিছা না পেয়ে ব্রাহ্মণই নেংটি পড়িয়া ওই মারি দিছে, ওই মারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজান দিতেছে। যখন আজান দিতেছে এখন হিন্দুগুলোও চাই আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হিন্দুরাও জানে, তারাও মৃত্যুর সময় অনেকে অনেক সময় কানে কানে কি কয় ওটা আমি জানি, ওটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে আমার ভাত থাকিবে না। কথা বল কয়, বলেন বলেন, বলিয়া মুই ঝগড়া নাগাই নাকি? মুই ঝগড়া নাগাই না ভাই, বলে আমি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক কথাই সর্বশ্রেষ্ঠ কথা, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ তাআলা এক আল্লাহ। আল্লাহর পরিচয় কোথাও যাইতে হবে না। 114 সূরার মধ্যে ছোট্ট একটা সূরা, জানা থাকলে পড়েন। কাহু যদি জিজ্ঞাসা করে, হে ভাই তোমার আল্লাহর পরিচয় পত্র কি, ওনাদের আল্লাহকে ওনাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ওনারা দেখবেন 12 মাসে 13 পূজা দেয়। এই কথা হইলো মুখস্থ কথা, আসলে 12 মাসে 13 পূজা না, 12 মাসে অনেক পূজা দেয়, অনেক পূজা দেয়। 13 পূজা তো এটা একটা নামের, কিন্তু বহুত পূজা দেয়। ওনাদের ভগবানেরও শেষ নাই, পূজারও শেষ নাই। ওনাদের ভগবানেরও শেষ নাই, পূজারও শেষ নাই। আর মুসলমানদের আল্লাহ কয়জন? যখন কয়জন? একজন। হ্যাঁ, আবু জাহেলের কথা প্রসঙ্গে কথা মনে হয়ে যেতেছে, রাগ করতেছে নাকি আপনারা? আজকে একটু মন খুলে ওয়াজ করি নাকি? সময় দিবেন না? এই এলাকায় তো দুইবার আইছিলাম, একবার বৃষ্টির কারণে ঝামেলা হয়েছে, আবার আর একবার আইছি দেরি করিয়া। তো এইবার আমি আবার আগে আইছি, দেখে আমারই উঠেছে দেরি করিয়া। তা আমি চিন্তা করলাম যখন জামু কই, মানে সোদবাদ করিয়া দিল আর কি। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? সামনের ভাইরা একটু চুপ থাকেন, পিছনের ভাই একটু হাত তুলেন তো দেখি, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা একটু হাত তুলেন। মাশাআল্লাহ, সামনের ভাইরা দেখা যায় একেবারে আগে থেকে এক্সপার্ট, কইছি হাত তুলবার মাইরে দিছে আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছের ভাইরা মিলে দিলে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? বাবা, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তো আবু জাহেলের এক খুব ঘনিষ্ঠ ব্যক্তি বিয়ের দাওয়াত থেকে যাইব, যাওয়ার সময় কি উপহার দিব? ভগবান লয়ে দিব। ভগবান বলেন তো মূর্তি কান্দে করে যাইতেছে, প্রতিমধ্যে পেশাব ধরছে। আর মূর্তিওয়ালা চিন্তা করলো যে ভগবান আমি পেশাব করবো আর ভগবান আমার দেখবো, ভগবান একটা ইজ্জত আছে না, এই দাঁড়াবি না, ক্যামেরা গুলা তো খাড়া করে রাখছে ভগবানের মতন।
তো তোর আর খারাইস না। তো এবার কইতেছে তো ভগবানের ফাঁকে থুইয়া আমি রাস্তার ওই পার দিয়ে পেশাব করি। এবার যারা সরল মনে মূর্তিরে এই সাইডে থুইয়া রাস্তার ওই পার গেছে পেশাব করবার। তা আল্লাহর কি মেহরবানি, এক কুত্তারও পেশাব ধরছে, কুত্তারও পেশাব ধরছে। তো আপনারা তো জানেন আমরা মানুষের মতন তো আর কুত্তা না, আমগর তো কুত্তার চাইতে লজ্জা কমে গেছে গা। আমগো পেশাব দলে আমরা উত্তর পশ্চিম কিছু দেখি না। হ্যাঁ, আর এখন ইদানিং কিছু সেরা বাইরেছে ভগবান মার্কা, রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং যেখানে মেলে ওখানে বাইর করে, চেন খোলে আর দাঁড়ায়। টাঙ্কির পানিও কম, ভিতরে লজ্জাও কম, ধোয়াও নাই, মোছাও নাই, কিচ্ছু নাই। ওবেই যায় আর হোমিওপ্যাথির ফোঁটা টক টক করে পড়ে। কথা কয় না, জোরে কথা কন। যায় আর হোমিওপ্যাথির ফোঁটা পড়ে। 1-1.5 বছর পরে চশমার দোকানে দেয়, কয় চোখে ঝাপসা দেই কে, এটা চশমা দাও তো। চশমা চাস? এক ছেড়া আমারে আজকে কইতাছে, কয় হুজুর আপনি কি খান গো? আমাকে কে কয় কি কবে থেকে দেখতেছি আপনি খালি টস টসে উঠতেছে, বুড়ো হবেন না? তা আমি কই মনে মনে কই আমি তো আর তোর মতন আমদানি রপ্তানি বেবুঝে খাই না, বেবুঝেও করি না। আমার আমদানিও ঠিক আছে, রপ্তানিও ঠিক আছে। কথা কন করে ঠিক কিনা বলেন ভাই? ফিরি মনে কথা কইতে রাগ করতেছে নাকি? রাগ করেন না যুবক। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো যে আমার এই অবস্থা কেন, আমি কেন এরকম হচ্ছি। তুমি নিজের উপর নিজে জুলুম করতেছো, এখনো সময় আছে। আল্লাহকে চেনো, আল্লাহ দেওয়া সম্পদ, এ আমানত তুমি খেয়ানত করো না, হেফাজত করো। আল্লাহ তোমাকে সর্বহালতে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? তো কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে যেটা আমরা করি না। কুত্তা 1 নাম্বার যেখানে সেখানে পেশাব করে না। কুত্তা পেশাব করার আগে হুঙ্গা দেহে যে আমার কোনো জাতি ভাই বোন আমার আগে কাম সারছে কিনা। খুব খেয়াল করে কথাগুলি শোনেন। আর আমরা মানুষ তো পায়খানাও বুঝি না, পেশাবও বুঝি না, দুর্গন্ধও বুঝি না। পেশাব ধরছে ওহনি বয়ে বুড়ি, পরিষ্কার আছে না নাই। সায়েন্স বলে বিশ্ব মানব সম্প্রদায়ের কিডনিতে যত বেশি রোগ হয় এর মধ্যে প্রধানতম কারণ হলো অপরিষ্কার জায়গায়, দুর্গন্ধযুক্ত জায়গায় পেশাব করার কারণে, মল ত্যাগ করার কারণে ওই বাষ্পটা, ওই দুর্গন্ধটা ভিতরে চলে আসার কারণে কিডনিতে সমস্যা হয়ে যায়। এজন্য আমাদের মাদ্রাসায় হুজুররা ছাত্রদেরকে সবসময় এটা শিক্ষা দেয় যে বাবা পেশাব পায়খানা এই বিষয়গুলো তোমরা পরিষ্কার করে রাখবা। আপনি দেখবেন মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসার বাথরুম আর স্কুল কলেজের বাথরুম রাত দিন তফাৎ। কথা কন, জোরে কথা কন, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন? তো কুত্তা 1 নাম্বার যেখানে সেখানে পেশাব করে না, আগে হুঙ্গা দেহে যে আমার জাতি কোনো ভাই বোন আমার আগে কাম সারছে কিনা। নাম্বার 2 কুত্তা জায়গাটা মাইফা দেহে আমি ঠ্যাং যে উঁচা করবো পজিশন ঠিক আছে কিনা। কি ভাই আপনারা হাসেন কে? আমি বাস্তব করতেছি না অবাস্তব? আপনারা তো জানেন আমি এরকমই। হঠাৎ ওয়াজ করালো কোন কথা আয় পড়বে এটা আপনি দিশাই পাবেন না। কতজন তো আছে দেখবেন যে আগে থেকে নোট করে, মুছে সরষের তেল দেয়। বক্তা এর মানে বক্তা আইসে একবার আসমান থেকে উড়েছে, কারো লোকে কথাও কব না, কারো লোক সালাম আলিও নাই। ওখানে ঘরে ঢুকে দিলি এ নাকি মানুষ থাকে নিজের বাইক মোটা চাউল খায় আর ওয়াজের বাইতে কয় সিউন চাউল নাই। নিজের বাইক ব্রয়লার মুরগিও কিনে না, অথচ ওয়াজের বাইতে কয় দেশি মুরগি নাই। এই দুইকে আমি ওয়াজের মাহফিলের বাইতে খুব কম খাই। আমি নিজের আওতায় খাওয়ার চেষ্টা করি বেশি। আর নিজের আওতায় খাইবেন বেশি, সুস্থ থাকবেন। আর মানুষের বাড়ির আশা থাকবেন দেখবেন অল্প দিনে ব্যাটারি ভিউজ দিয়ে দিব। কথা কয় না, জোরে কথা কন, ঠিক কিনা? পরিশ্রম করে খাইবেন, দেখবেন ভালো থাকবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আবার ইদানিং দেখবেন কিছু কিছু লোক আছে এই কথা হই না, আবার হুজুর দাওয়াত দাওয়া বন্ধ করেন না। এই ওয়াজ করছি এক জায়গায়, তো হুজুরা কয় যে হুজুর আপনারা আন যাবেন, আমরা আগে ভালোই সপ্তাহে বিভিন্ন বাড়িতে মিলাদ টিলাদ পাইতাম, কিন্তু আম নেওয়ার পরে সব খালি কয় হুজুরা নিজেরা নিজের বাইক খাইবার পারেন না, এই জন্য বেজাল করা দেব না। হ্যাঁ, হুজুরদেরকে দাওয়াত দেয়, ইদানিং কিছু হুজুরের আমদানি হয়েছে, হুজুরের দাওয়াত দেয় একজন রে, হুজুর যাওয়ার সময় ওনার একটু পিতলা পিড়িতের মুসল্লির সাথে দেওয়া হয়েছে, কই যাবেন, কে যায়, আহেন দাওয়াত খাই, কথা কয় না, বাড়িওয়ালা লজ্জায় কিছু করও পারে না, তখন ইমাম সাহেবের সাথে বহে, আর এমন সুসালুক নিয়ে গেছে গোস্ত যা দেয় তাই খায়। হুজুরের পাতে গোস্ত আছে, তারপরে দেখবেন ওর পাতে যে গোস্ত নাই লাগবো বিদায়, ও কয় না যে আমারে দেন, ও হুজুরে উছিলে দিয়ে কয় এই যে ভাই আমাদের বদনাম করে বলে হুজুররা খালি পরের বাইত খায়, হুজুররা মানুষের দাওয়াত দিবার চায় না। না ভাই, সব হুজুর এক না, তবে হ্যাঁ হুজুরদের কারণে আমরা ভালো আছি। হুজুররা থাকবে ভালো সমাজ থাকবে, হুজুররা থাকবে না ভালো সমাজ থাকবে না। আমার বন্ধুগণ, তো 2 নম্বর হইল জাগা মাইপে দেখে জাগার পজিশন ঠিক আছে কিনা। 3 নম্বর হইল সব পেশাব এক জায়গায় করে না। এই কাটাবাড়ি ঘাট 100 টাকা, আবার বাহাদুর হাট নাকি বাহাদুর ঘাট বাজার, ওইখানে 100 টাকা, আবার গড়ে হাট 100 টাকা। মানে জায়গায় 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 এক জায়গায় করে না। 4 নাম্বার, আমার বন্ধুগণ, কুত্তা পেশাব সব এক জায়গায় না করলেও এই কুকুর পেশাব করার সময় ঠ্যাং উঁচা করে পেশাব করে, তার গায়ে যেন নাপাক জিনিসটা না লাগে। এখন আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল কাদের জিলানী এক কুত্তারে কইছিল, এই কুত্তা তুই তাড়াতাড়ি রাস্তা পার হ, কারণ তোর গাও আমার গায়ে লাগলে আমি কাপড় নাপাক হয়ে যাইব। তো কুত্তাই ওই পার থেকে কইছিল, আমার খালি শরীরটা নাপাক, মানুষের যে ভিতরের কলব নাপাক। তো কুত্তায় তখন আবার ওই পার থেকে কইছিল, আব্দুল কাদের এই কলব নাপাক লইয়া আমি নাপাক শরীর লইয়া কুত্তায় মরে গেলে আল্লাহ আমারে কিছু জিগাইব না, কিন্তু তোমার মতন আব্দুল কাদের জিলানী কবরে গেলে আল্লাহ কিন্তু জিগাইব। তখন আব্দুল কাদের জিলানী কইছিল, হ্যাঁ তাহলে তো তুই আমার চেয়ে উত্তর, তুই মরলে জবাব নাই, আমি মরলে জবাব আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কুকুরকে তখন আব্দুল কাদের জিলানী বলছিল, আচ্ছা তুমি কোন আমলের কারণে তুমি এইভাবে মানুষকে আল্লাহমুখী করার দাওয়াত দিতে পারো? তখন কুত্তা বলছিল, আমি একটা কাজ করি, আমি নিজের নাপাক থেকে নিজের সবসময় হেফাজতে রাখি, আমার পেশাব যেন আমার গায়ে না লাগে, আমি এটা খুব চেষ্টা করি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কবরের আযাব থেকে কেউ যদি মুক্তি পেতে চায় সেজন্য পেশাব থেকে পবিত্র থাকে, পেশাব থেকে পবিত্র থাকে। আবার আরেক হাদিস আছে, কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব তাদের হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করিবে না, তাদের বেশি আযাব হবে। তো যাই হোক, এই 4টা কাজ কুত্তা করে পেশাব করার আগে, কিন্তু আমরা একটা কাজও অনেক মানুষ করি না, কথা বল ঠিক কিনা? তো এবার মূর্তিওয়ালায় ভগবানরা ওই কোনায় থুইয়া রাস্তার উপর গেছে পেশাব করতে, কুত্তারও পেশাব ধরছে। এখন কুত্তা পজিশন খুঁজতেছে, আমি কই পেশাব করতাম, কই পেশাব করতাম, জায়গা খুঁজা পাই না, জায়গা খুঁজা পাই না। হঠাৎ করে দেখে এক ভগবান খাড়ায় রয়েছে। এই ভগবানের কাছে যাইয়া কুত্তায় নাক মুখ সামনে নিয়ে হুমতাছে, আগে কি আমার কোনো জাতি ভাই বোন মারছে কিনা। এখন দেখে যে না, এটা প্লেন পাথরের মূর্তি। কুত্তা এবার একটু ঘুরঘুর করে, কুত্তা এবার ঠ্যাং উঁচা করে মারছে আর কি, খুব স্পিরিটে। তো পাথরের মূর্তি, তো পাথরের গায়ে পানি ফালাইলে ত্রাস ত্রাস আওয়াজ হয় না, কথা কয় না। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আপনারা মইরা গেছেন গা? হ্যাঁ, তো পাথরের উপরে পানি ফালাইলে আওয়াজ হয় না। তো পাথরের মূর্তির গায়ে যখন পেশাব করছে কুত্তায়, স্পিডটা একটু বেশি, তো সেরাত সেরাত আওয়াজ হয়েছে। তো ভগবানওয়ালা সামনে পেশাব করার ডাক দেখে, কিরে
আমি পেশাব করি সামনে, আওয়াজ দি পিছেতে নয়। ঘটনাটা কি? এবার পিছনে ফিরে দেখে যে কুত্তায় ভগবানের ইজ্জত মেরে লেছি। এইবার ভগবানওয়ালা পেশাব করা থুইয়া কোনো মতন আদা মাদা পেশাব কইরা কুত্তা খেদানে লেগে নাকে মুখে কাপড় দিয়া ভগবানের কাছে আইয়া কুত্তা খেতেছে করতেছে, থাক থাক ছাই ছাই নোরা। ভগবানের কাছে যাইয়া নাকে হাত দিয়া কয়, হাই রে খোদা রে, হাই রে ভগবানের ঘরের ভগবান, কুত্তায় তোরে পেশাব করে ভিজাই দেয়, এতটি হাত থাকতে একটা হাত দিয়েও তুই কুত্তা খেদাইতারস না, তুই কি এর ভগবান, তুই কি এর খোদা? এটা কইয়া আস্তে করিয়া একটা হাত এরকম করে ধরে নিয়ে, অনেক হাত তো ভগবানের, একটা ধরে নিয়ে গেছে আর কি নবীজির কাছে গেছে। নবীজির কাছে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আর আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আজকে আমি খোদার পরিচয় পাইছি, আল্লাহর পরিচয় পাইছি। আমরা যেটা মাটি দিয়া বানাই এটা কোনোদিন আমাদের আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়েছিলেন আর বলেছিলেন, আল্লাহর পরিচয় শোনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে বন্ধু, যেহেতু আবহাওয়াটা সুন্দর, কোমল ঠান্ডা বাতাস, আবহাওয়াটা আমার আপনার মনের মতন না গরম না ঠান্ডা, কত সুন্দর এয়ার কন্ডিশন সিস্টেম। এজন্য আমি বেশি চিল্লাবো না, নরম মেজাজে আমি আপনাদেরকে বয়ান শোনাবো। ক্যাসেটে শুনেছেন একরকমের সুর, আজ আমি আপনাদেরকে নরম মেজাজে ঠান্ডা মাথায় একটা ওয়াজ শোনাই, জীবনভর মনে থাকবে। বাজানো, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি কোরআন নাজিল করছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করার মালিক কে? আল্লাহ। আবার বলেন কি, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আরে বাবাজি, কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আল্লাহ। দেখেন কেমন করে আল্লাহ রাব্বুল আমিন কোরআন হেফাজত করলেন। ভাইগো, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, এই বয়ানটা কোনোদিন কোথাও শুনছেন কিনা জানি না। আমার বন্ধুগণ শুনলো হয়তো এখন মনে নেই, এখন আমি বললি আপনার মনে হয়ে যাবে। ও বন্ধু, এই অত্র এলাকার যুবক ভাইরা, কেন তুমি কোরআনকে ছেড়ে দিয়েছো? কেন তুমি কোরআনকে অবহেলা করো? কোরআনুল কারীমের শিক্ষা প্রতিষ্ঠানকে কেন তুমি মান দিতে চাও না? কেন তুমি ভালোবাসতে চাও না? কিতাবের লেখক লেখে আল্লামা তকি উসমানী এই আয়াত প্রসঙ্গে সুন্দর একটা ঘটনা আমার বন্ধুরে পৃথিবীর মধ্যে রেখাপাত করেছে মুসলিম উম্মার অন্তরে। সেই ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আমার বন্ধুগণ, বহির্বিশ্বের অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, এই ভার্সিটিতে হিন্দুরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবেন না। হিন্দুরাও পড়ে, বৌদ্ধরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে, মুসলমানরাও সেই কলেজে ভার্সিটিতে পড়ে। কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা, হিন্দুরা যখন যায়, খ্রিস্টানরা যখন যায়, মুসলিম মেয়েরা যখন যায়, মুসলিম মেয়েরা পর্দা করে। আমার বন্ধুরে, হিন্দুরাও কোনো নতুন পর্দা করে, কিন্তু খ্রিস্টান নারীরা যখন যায়, আমার বন্ধুগণ কেউ পর্দা করে না। এমন অর্ধ উলঙ্গ হয়ে যায়, সব পুরুষেরা ওই নারীদের দিকে তাকায় থাকে। আমি শুধু বুঝাইতে চাই, কোরআনুল কারীম দেখেন কেমন করে হেফাজত করে। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের বরকতে আপনাকে হেফাজত করবে। দেখেন কেমন করে হেফাজত করে। ভাই গো, আস্তে করে যখন এই এক খ্রিস্টান মহিলা, নাম তার মিথিলা, বলেন কি নাম? আবার বলেন কি না? আর একবার কোন কি না? এত সুন্দর
অনেক সুন্দর হওয়ার কারণে বাপে তারে আদর কইরা ডাকে সুইটি, আর এত সুন্দর হওয়ার কারণে মা তারে আদর করে ডাকে বিউটি। বেশি সুন্দর হওয়ার কারণে বাপ ডাকে সুইটি, মা ডাকে বিউটি, কিন্তু মূল নাম মিথিলা। আমগরও ফলাফান যদি একটু দেখতে নাদুস নুদুস হয়, দেখবেন যে কি যে কয় এমন করে না থাকল উলি বাবা লে টুটু বাবা কথা কয়। উনি আমার দাদু রে, ওরে আমার সান রে, আটটা রে, কথা কয় না। যারা যাইব খালি যাইবার দিবেন, ওদিক তাকাবেন না। আর ওগো পাশাবে হাত দেন নাকি আমি আহি নাই। আমগর দেশে এখন হিংসুটটা ভরা, কথা বুঝছেন না? কি ওয়াজ করবো একটু শুনি, ও কতক্ষণ বাদে দেখো ওয়াজ ভালো হয় নাই। ওয়াজ ভালো না খারাপ তুই কি বুঝস? তুই কুয়ার ব্যাংক, তুই কুয়ার দৈর্ঘ্য প্রশস্তই মাইপা থাক, যমুনা নদীর দৈর্ঘ্য প্রশস্ত তুই মাপবার যাস না। কথা কম ঠিক কিনা? কুয়ার ব্যাংকের কাছে কুয়াটাই সব চাইতে বড়, ঠিক কিনা? এদিক তাকান মুসলমান ভাইরা আমার, মেয়েটা অতি সুন্দর হওয়ার কারণে বাবা তারে আদর করে নাম ধরে ডাকে সুইটি, আর মা ডাকে তারে বিউটি। অরিজিনাল নাম হলো মিথিলা। এই মিথিলা যখন কলেজে যায়, আমার বন্ধুগণ মাস্টার, ডাক্তার, স্টুডেন্ট, টিচার, ধনী গরিব, নারী পুরুষ, বুড়া জওয়ান, আধা বয়স পুরা বয়স, সবাই মিলে চাইয়া থাকে। আরে বন্ধু, একদিনের ঘটনা, এই মিথিলা যখন আমার বন্ধুগণ কলেজে যায়, মুসলিম কিছু ছেলে তাকায় আছে। একটা মুসলিম ছেলে, দাড়িওয়ালা যুবক মানুষ, তাবলীগ করে, আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করে, কলেজের মধ্যে তার রেজাল্ট ভালো, ভার্সিটির মধ্যে তার রেজাল্ট ভালো। এই ছেলেটার কপালে নামাজের সেজদার দাগ আছে, আবার বুক পকেটে মেসওয়াক আছে। এই যুবক বন্ধুরা ডাক দিয়ে বলে, কি বে, আমরা সবাই দেখতেছি, তুই যে তার দিকে তাকাস না। এই মুসলিম যুবক ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, আমি তাকাইলে তো আমার চোখের সমস্যা হবে, তোদের দেখা দরকার, তোরা দেখ, আমি দেখব না। আমার বন্ধুরে দিন নয়, একটা সপ্তাহ এরকম করে যখন ঝামেলা করা শুরু করলো, আরে বাবাজি, আপনারা সবাই জানেন ভালো লোকের সাথে যদি থাকা হয় একদিন আমি আপনি ভালো হয়ে যাব, খারাপ লোকের সাথে যদি থাকা হয় একদিন না একদিন এই খারাপ আচরণের কারণে আমিও খারাপ হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করার কোনো সুযোগ নাই, বোঝানোর জন্য বলতে চাই, একটা পেয়ারা গাছে একই আমার বন্ধুগণ একই ডালে চারটা পেয়ারা ধরেছে। দুইটা পেয়ারার মাঝখানে একটা পেয়ারা ধরছে, দুই সাইডের দুই পেয়ারা পতন ধরছে। দুই সাইডের দুই পেয়ারাটা দাগ পেয়ারা, মাঝখানের পেয়ারাটা ভালো। এই মাঝখানের পেয়ারাটা যদি আপনি না সরান, এই দুই সাইডে দাগওয়ালা পেয়ারা থাকার কারণে যত ভালো মাঝখানের পেয়ারাটা হোক না কেন, এই কলঙ্কিত দাগওয়ালা পেয়ারার কারণে মাঝখানের পেয়ারাটার মধ্যে দাগ লেগে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘটনাটা আর একটু খুলে বলি, আর একটু ভালো করে বুঝাই বলি। ইদানিং দেখবেন ভালো ছেলে বাপ জীবনে তামাক খায় না, বাপ জীবনে আমার বন্ধুগণ পানও খায় না, অথচ সেই বাবার ছেলে ক্লাস 9-এ পড়ে, চুরি করে বেনসন খায়। আরে আস্তে কথা কয়, জোরে কথা কয়। ওরে যদি জিজ্ঞাসা করেন, কি বে মাসু, তুই বেনসন খাস কি করে? তোর বাপ তো পান সিগারেট কিচ্ছু খায় না। এই মাসুর ডাক দিয়ে বলবেন না, আমার বন্ধুদের কারণে সিগারেট খাওয়া শিখেছি। ছেলেটা খায় না, কিন্তু ফালতুদের সাথে চলার কারণে ডাক দেখো, একটা টান দে না, একটা টান দে, একটা টান দে। এই টান দিলে কিছুই না। ও যখন আবার পিস টান দেয় না, আমি খাবো না,
তখন পাশে তার একটা দালাল ডাক দিয়ে কয়, তুই কি মনে করছো এটা ফকিন্নি মার্কা, এটা বেনসন? কয় বেনসন হোক মাথা ঘুরাইব, দক হইব, মুখে গন্ধ হইব। দালাল আবার ডাক দিয়ে কয়, এটা সাদা ডা। কিরে যুবক, কথা কস না কেন? কয় এটা সাদা বেনসন, এটা খাইলে গন্ধ হইব না, এটা মাথা ঘুরাইব না। তখন ডাক দিয়ে কয়, তাই নাকি? কয় এটা বিয়ে পিড়ে খায় সাদাটা। কয় তাহলে একটা টান দেই। এই যে সাদাটা দিল টান, কাম হয়ে গেছে গা। রাগ করতেছেন আপনারা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার এই ছেলেটা 3 দিন 4 দিন তাকাইল না। 5ম দিনের দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক যুবক ডাক দিয়ে কয়, দেখি আজকে কেমনে না দেখে। আবার যখন মিথিলা ফুটানি ব্যাগ কান্দে নিয়ে, ফুটানি ব্যাগ চিনেন? ফুটানি ব্যাগ চিনেন না? ফুটানি ব্যাগ কোথায়? কান্দে নেয় ফুটানি ব্যাগ। ফুটানি ব্যাগ কান্দে নিয়ে ফুটানি করে, ইটিজিং করতে ছেলেদের বাধ্য করে। ওগর বিচার হয় না, আর বিচার হয় খালি এই এলাকার যুবক ছেলেদের। এবারে জুতা পিটা করে, আর কত তোর মা বোন নাই, তোরা ইটিজিং করাস কেমনে? তোর সমাজ থেকে বাইর করে দেওয়া দরকার। আমি বলতে চাই, ও চেয়ারম্যান, ও দলপতি, ও বিচারপতি, আমার দেবীগঞ্জের যুবকদের বিচার করার আগে ওই যুবতীদেরকে বিচার করো, যেই যুবতীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বেপরদাগিরি ছাড়ে না, পরকীয়া ছাড়ে না, স্বামীর আমানত রক্ষা করে না, এই বেহায়া নারীদেরকে বিচার করার কাজ করানো দরকার। যেগুলা আসছে জব দিল, মনে করবো এগুলো বোর কামাই খাওয়ালো। আর যে বুড়ারা কথা কয় না, মনে করবা যে এটা পুতেরে বিয়া দিয়া ডেটে যৌতুক নিছে, এর লিগে কথা টুরে চায় না। আর দেখবা কেরা কেরা চলে যায়, যেটা চলে যায় মনে করবো এটা ওই গুরু ফেললো। আচ্ছা, কি চলবো কি চলবো না? যারা কমো কি কমো না? কারা কারা দেখি শেষ পর্যন্ত একটু সময় দেওয়ার জন্য আছে আল্লাহর জন্য, একটু 2 হাত তুলে দেখাও তো দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। হাত নামা। মাশাআল্লাহ, ভালো লাগতেছে না ভাই? যুবক ভাইরে কি ভালো লাগতেছে না? চলবো কি চলবো না? ওগর কোনো দোষ নাই, দোষ খালি আমাগরে। ওনা দেওয়ার কথা মাথায়, ওনা মাথায় না দিয়ে গলায় দিছে। ওই যে ভাই কইতেছে তাও দেয় না। পাইলে গুলো করে দিবে। কি কম দুঃখের কথা ভাই। আমার এই মাঝে মাঝে ঠেলা মাইরা কয়, দুই হরেন তো, মানে বাজার সদা করেন নাকি যাইতো, ঢাকা সর্বজের না, তা মাছ মুসুরে বাজারে যাই, গেল ওই মাছ বাজারে গেল, সরেন তো, আমি সরিয়া যাই, কারণ ওর হাত তো পাওয়া যায় না, সাইডে চুপ করে দাঁড়াই থাই। কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওনা দেওয়ার কথা মাথায়, ওনা দেয় গলায়, ওনা দেওয়ার কথা ঢেকে ঢুকে সেটা রাখে খোলা। আহা, ইদানিং আর এই বেটি আর নাই ক্ষমতায়, খুব 2 বার এমপি হয়েছিল, এবার লাল বাতি জ্বলছে। নাম নিস না কেউ? হ্যাঁ, লাল বাতি জ্বলছে এবার। বাপরে বাপ, বাপটা কি ধরতো সংসদে, মনে হয় যে উনি শেখ হাসিনা। এদি আমার দিক তাকান, কাপড়টা ধরে কইতো, মনে স্পিকার। আমাদের প্রাইম মিনিস্টার পিএম কত সুন্দর ভদ্রভাবে দেখবেন যে একবারে লম্বা হাতাওয়ালা কাপড় পরে, আর কি সুন্দর স্টাইল করে দাঁড়ায় প্রাইম মিনিস্টার কথা বলে না। তো বয়াতির মাইয়া, ওর বাপ তো আসলে বয়াতি, মধু বয়াতি আর কি। তো মধু বয়াতির মাইয়া 2 বার এমপি হতে, ওরে বাবা রে বাবা, ও বেটিও দিয়ে যে প্রাইম মিনিস্টারের ভাবে কয় মানে স্পিকার। আমি বলতে চাই, আমাদের দেশের এই মাওলানারা, মৌলবীরা, শুধু ওনারাই সিয়াসতের হাদিস পড়েন নাই, মান স্পিকার আমিও পড়েছি। তা আমি এটা হই না, বাপ রে বাপ, সাফা দেখছো না,
কি পড়ছো ৭৬ হাদিস, তখন কয় আবার কয় মাননীয় স্পিকার বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। তা আমি কই এদের কি মাথা খারাপ নাকি? ৭৬ হাদিসের মধ্যে মেশকাতেই লোক করতে আলেম ওলামা যারা আছেন ৭৬ হাদিসের মধ্যে মেশকাত আছে না? কথা কয় না, মেশকাত আছে নাই। ওনার এই চাপা হই না সংসদে আরো কিছু হাইব্রিড ব্রয়লার মুরগি আছে ছিল, ওনার এই চাপা হই না জাপানি পাম দেয়। হ্যাঁ, মধুবায়তির মাইয়া কথা কইছে লেগে টেবিল থাপড়ায় কথা। একটা হ্যান্ডসাম যুবক, মাথার বের অনেক ভালো, কলেজের মধ্যে নাম করা ছাত্র। তুমি যদি রাজি থাকো তাইলে মিথিলা তাকে কথা দিবে। এবার বাজানো মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে মিথিলার মাকে, আমার মেয়েকে টেনশন করতে নিষেধ করো, আমার মেয়েকে টেনশন করতে নিষেধ করো। মেয়েকে বলে দাও আগামীকালকে যেন ছেলে আমাদের বাড়িতে আসে, ছেলের সাথে আমরা কথা বলবো। মেয়ের সুখ আমাদের সুখ, মুসলমান আর খ্রিস্টান দেখবো না। আস্তে করে আমার পক্ষ থেকে মিথিলে কেটা বলো। আর দেবীগঞ্জের ভাইরা, কাটাবাড়ি ঘাট এলাকার বাবারা ভাইরা, দণ্ডপাল ইরত বাজার এলাকার বাপ ভাইরা, আপনারা জানেন বাবারা মেয়ের প্রতি অনেক দুর্বল। বাবারা মেয়ের সুখের জন্য অনেক কিছু করতে রাজি থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার বাবা এই কথা বলার পর মেয়েটার মা আস্তে করে ডাক দিয়ে বলল মিথিলা টেনশনের কোনো দরকার নাই, আগামীকাল মুসলিম যুবকটাকে আমাদের বাড়িতে আসতে বললো। তোমার বাবা রাজি হয়ে গেছে, তোমার বাবা পার্সোনাল কথা বলবে ছেলেটার সাথে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, তবে পয়েন্টটা মনে রাখবেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক বলেন না। আল্লাহ নামটা নেন না, নেন না। কে 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 কে? আল্লাহ। আবার বলেন কে? বারবার বলবো, কেউ চলে গেলে চলে যেতে দিবে, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আজ এই আলোচনাটা শোনার পর আমার জন্য অন্তর থেকে এমনি দোয়া করবে। হায় হায় রে, দিন গেল অনেক বক্তা দেখি আরো ডাউন হয়ে যায়, কিন্তু এটা দেখে আমাদের দোয়ার বরকতে, আল্লাহ দোয়ার মেহেরবানিতে, ওলি আল্লাহর নেক দোয়ার বরকতে এটা শুধু আপদিকে যায়। আরে বাবাজি, কেন তুমি তোমার ছেলে মেয়েকে মক্তবে পাঠাইবা না, মাদ্রাসায় পাঠাইবা না? আমার বন্ধুরে, কোরআন কারীমের কারণে তোমার ছেলে মেয়ের দাম আল্লাহ বাড়ায় দিবে, তোমার দাম আল্লাহ বাড়ায় দিবে, সমাজের দামও আল্লাহ বাড়ায় দিবে। এবার সংক্ষেপ করে বলছি বাবা, মিথিলা পরের দিন যখন ভার্সিটিতে গেল, ভার্সিটির ক্লাসটা যখন ছুটি হলো, এক পর্যায়ে মিথিলার এই বন্ধু এসে মুসলিম যুবকটা ডাক দিয়ে বলে, কি খবর, তোমার বাবা মা কি বলেছে? বলে আমার বাবা মা সামথিং ওকে বলেছে, শর্ত দিয়েছে তোমার সাথে পার্সোনাল কথা বলবে, আমাদের বাড়িতে যেতে হবে। তবে বাবা শর্ত দিয়েছে তোমার সাথে তোমাদের মুসলিম পরিবারের কেউ যাইতে পারবে না, তোমার সাথে একাই কথা বলবে। মিথিলার এই কথা শোনার পর যুবক একটু ভয় পেয়ে বলে, ব্যাপার কি? আবার নিয়ে তোমার মার বাবা আমার নিয়ে হত্যা করে, আমার নিয়ে মেরে ফেলে, কেননা খ্রিস্টানদের চরিত্র ভালো না। বাজান, ইন্ডিয়া যত ভালোই ব্যবহার দিবুক না কেন, রাশিয়া যতই আপনাকে ত্রাণ দেব না কেন, আমেরিকান যতই আপনাকে মহব্বত করুক না কেন, মনে রাখবেন রসুনের পিছন সাইড যেমন এক, ইহুদি খ্রিস্টান যারা হয় তারা কিন্তু সবাই স্বজন প্রীতির দিয়া এক, মুসলিমদেরকে কোনোদিন বন্ধু ভাবে না, বিনা স্বার্থে তারা কোনোদিন সাহায্য করতে চায় না। কথা বলেন ঠিক না ব্যাধি? আপনি যতই তাদেরকে ভালো কর, রাগ করতেছেন, বেদা হইতেছে,
এবার মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তোমার বাবা মা আমাকে যেতে বলেছে, না জানি আমায় আবার মারে। বলে না না না, তোমাকে আমার বাবা মারবে না, আমার মাও মারবে না। আমার বাবাকে আমি চিনি, আমার বাবার ব্যাপারে আমি সিউরিটি দিচ্ছি, আমার বাবা কোয়ালিটি সম্পন্ন মানুষ। তবে তোমাকে কিছু শর্ত দিতে পারে, তোমাকে কিছু ধারা বলতে পারে, এই মানলে এইভাবে করলে বিয়ে দেব, নতুবা আমার মেয়েকে বিয়ে দেব না। এখন তুমি বলো যুবক, তুমি কি আমাকে চাও? বলে হ্যাঁ আমি তোমাকে চাই। তাইলে তুমি আমাদের বাড়িতে কবে যাইবা? ডাক দিয়ে বলে দেরি করার দরকার নাই, আমি এক্ষুনি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব, আজকে বিকেল বেলায় যাব। এবার মুসলিম যুবক এই মিথিলাদের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর আমার বন্ধুগণ, মিথিলার মা আর বাবা আস্তে করে মিথিলাকে ডাক দিয়ে বলল, তুমি পাশের ঘরে বসো, এই মুসলিম যুবককে নিয়ে আমরা পার্সোনাল কথা বলবো। বাইরে দিয়ে দরজার তালা লাগায় দাও, বাইরে দিয়ে দরজা লক করে দাও, কেউ যেন ঢুকতে না পারে। মিথিলাও ভিতরে ভয় ঢুকে গেল। মিথিলা ডাক দিয়ে বলে, আম্মু আমাদের এই মুসলিম যুবকটাকে নাকি আবার মারো, আবার নি কোনো কষ্ট দাও। মা ডাক দিয়ে বলে, না রে মা না, এই এলাকায় যেহেতু আমাদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি, বেড়ারও কান আছে, বাতাসেরও কান আছে, এই জন্য তোর বাবা সেফটির জন্য দরজা লাগায় কথা বলবে, জানালা লাগায় কথা বলবে। মা তুই ঘাবড়াইস না। আচ্ছা মা ঠিক আছে। মা আর একটা কথা তোমায় বলি, আমি কিন্তু ওরে ভালোবেসে ফেলেছি। মা বিয়ে না দিল ওরে তোমরা আঘাত দিও না, ওরে কষ্ট দিও না, ওরে তোমরা ছেড়ে দিও, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমার ভালোবাসার মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। মা ডাক দিয়ে বলল, মা রে, মেয়ের সুখী তো মায়ের সুখ, মা তুই অযথা টেনশন করবি না, মা ঢুকতে দে, মা ঢুকাইতে দে। আস্তে করে ছেলেটাকে যখন ঘরের ভিতর ঢুকাইল, বাইরে দিয়া দরজা যখন আমার বন্ধুগণ লক লাগায় দিল, এবার ভিতরে মা আর বাবা সুন্দর করে টেবিলে আঙ্গুর বেদানা অনেক কিছু দেওয়ার পর মিথিলার বাবা ডাক দিয়ে বলে, তুমি আগে জিজ্ঞাসা করো, তোমার কথা অ্যান্সার দিয়ে দিলে বাকি কথা আমি বলবো। এইবার মিথিলার মা ডাক দিয়ে বলে, আসলেই কি অরিজিনাল ভাবে আমার মেয়ের ব্যাপারে তুমি উইক? আসলে কি তুমি আমার মেয়ের ব্যাপারে অরিজিনাল ভাবে উইক, মানে সত্যই কি দুর্বল? ছেলেটা বলে, আমি ওরে ছাড়া বাঁচবই না। মিথিলার মা ডাক দিয়ে কয়, ওকে। মিথিলার বাবা ডাক দিয়ে কয়, চুপ, তোমার আর কথা নাই, এখন যা বলার আমি বলবো। আমি বুঝে ফেলেছি, আমি জেনে নিয়েছি এই মুসলিম ছেলে মিথিলার ছাড়া বাঁচবে না। আমি এখন আমার এই এর সাথে আমি কথা বলবো, তুমি কথা বলতে পারবা না। মা বন্ধ হয়ে গেল। দেখো যুবক কি সাংঘাতিক কথা বলে। এবার মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে, আমার মিথিলাকে যদি তুমি চাও, আমি তো জানি তুমি মুসলমান। বলে হ্যাঁ। তবে আমরা খ্রিস্টান, এটা কি তোমরা জানো না? বলে হ্যাঁ জানি। বলে তাইলে জানার পরও আসছো? বলে আপনার মেয়ের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি, ওরে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। বলে হ্যাঁ হ্যাঁ, আমরাও এটা শুনেছি। তবে শোনো মুসলিম যুবক, আমাদের মিথিলাকে যদি তুমি পেতে চাও, তাহলে আমাদের শর্ত আছে, এই শর্তগুলো মানলে মিথিলাকে তোমার কাছে বিয়ে দেব। বলে কি কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে, এক নম্বর শর্ত হইল, তুমি আর মুসলমান থাকতে পারবা না, তুমি খ্রিস্টান হয়ে যাইবা। বলে দ্বিতীয় নম্বর শর্ত কি বলেন? ডাক দিয়ে বলে, দ্বিতীয় নম্বর শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়ে গেছো, আমরা তোমার সামনে বাইবেল এনে দেব, এই বাইবেল ধরে তুমি শপথ করে বলবা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরিহার করলাম,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি ছেড়ে দিলাম, আমি আর মুসলিম থাকলাম না। বাইবেল ধরে তুমি এটা শপথ করবা। বলে 3 নাম্বার শর্ত কি? বলে 3 নাম্বার শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছ, আমি মিথিলার বাপ তোমার সামনে মদ এনে দেব, এই মদ তুমি পান করবা, মদ দিয়ে তুমি গোসল করবা, এই মদ দিয়ে তুমি তোমার সর্বাঙ্গে ঢালবা, এই মদ দিয়ে তুমি তোমার শরীরকে ভিজাইবা। আমরা তোমার শ্বশুর শাশুড়ি হয়ে তোমাকে দামি তলে দিয়ে তোমাকে পবিত্র মনে করে এরপরে তোমার শরীর মোছায় দেব। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত কি বলো? ডাক দিয়ে বলে মুসলিম যুবক, 4 নম্বর শর্ত হইল তুমি খ্রিস্টান হওয়ার পরে মদ দিয়ে গোসল করার পর বাইবেল ধরে শপথ করার পর 4 নাম্বার হইল তোমার মুখে যে লম্বা লম্বা দাড়ি, এই দাড়ি রাখতে পারবা না, দাড়ি কেটে ফেলতে হবে। মুসলিম যুবক বলল তারপরে কি? বলে 5 নাম্বার হইল, 5 নাম্বার হইল আমরা যখন তোমার সাথে মিথিলার বিয়ে দিয়ে দেব, তোমার ব্যবহৃত মোবাইল রাখতে পারবা না, এটা আমাদের কাছে জমা দিবা। এর ভিতরে যে সিম আছে এটাও বাদ, আমরা নতুন করে মোবাইল কিনে দেব, আমরা নতুন করে তোমাকে সিম কিনে দেব। তোমার পরিবারে কেউ যেন তোমার আমার মেয়ের সাথে যোগাযোগ না করতে পারে। বলে 5 নম্বর। 6 নম্বরটা কি বলেন তো দেখি? বলে 6 নম্বর হইল বিয়ে দেওয়ার পর এই দেশে তুমি আর আমার মেয়েকে নিয়ে থাকতে পারবা না, এমন দেশে পাঠায় দেব সেই দেশে আমাদের খ্রিস্টানদের চলাচল বেশি, এই দেশে মেয়েকে নিয়ে যাইবা, আমরাই ভিসা করে দেব, আমরাই খ্রিস্টান মিশনারির অধীনে তোমাকে চাকরি দিয়ে দেব, ওই জায়গায় সরকারি কোয়ার্টারে তুমি আমাদের মেয়ে মিথিলাকে নিয়ে থাকবা। বলে হ্যাঁ হ্যাঁ সব শর্ত মেনে নিলাম, এরপর মিথিলার ছাড়ব না। এখন নাউজুবিল্লাহ বলেন। সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ডাক দিয়ে কয় ঠিক আছে আমি আর মুসলমান থাকলাম না, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আনেন বাইবেল। বাইবেল নিয়ে আসার পর বাইবেল ধরে ডাক দিয়ে বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরিহার করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পরিহার করলাম, আমি আর ইসলাম ধর্ম মানব না। 3 নাম্বার মদ আনেন, আমি এখন মদ দিয়ে গোসল করব। পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানির, পৃথিবীর অনেক দামি কোম্পানির দামি মদ দিয়ে যখন গোসল করা হলো, আরে বাবাজি সময়ের স্বল্পতার কারণে মদের কোম্পানির নাম বললাম না, এই মদের ওয়াজও কিন্তু আমার ইন্টারনেটে দেওয়া আছে। যেই বয়ানটা শুনিয়া আমার বন্ধুরে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও অনেক হিন্দু মুসলমান হয়েছিল, এখনো বাজান এই বয়ান বিশ্বের ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বন্ধুগণ দেবীগণ যদি আবার কোনোদিন আসি এই মদ বিষয়ে একটা আলোচনা শোনাবো। কোরআনের বরকতে অনেক মদখোর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি শোনাবো আপনাদেরকে। আজ যেহেতু সময় নাই, যেই বিষয়টা ধরেছি এই বিষয়টা আমি সিরিয়াল করে সুন্দর করে বাজান ফিনিশিং দিয়ে আমি চলে যাই। বাবা বাজানো প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না, কারো দেওয়া দেখে কেউ যাবেন না। বাবা এখান থেকে যাই আর কি করবেন? হয়তো বা যাইয়া আপনি ঘুমাইবেন, এমনও তো হইতে পারে রে বন্ধু আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে, আগামীকালকে আমি আর আপনি বেঁচে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? এবার মদ আনিন, মদ দিয়ে সারাত দিয়ে আমি গোসল করবো। আমার বন্ধুগণ বাইবেল ধরে যা করার করলো, মদ দিয়ে গোসল করলো, দাড়িও কেটে ফেললো, এরপরে বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল, মোবাইল চেঞ্জ হয়ে গেল, সিম কার্ডও নতুন করে নেওয়া হলো। ও বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, হঠাৎ করে বিদেশ যাওয়ার ডেট যখন আসলো, মিথিলার স্বামীকে ডাক দিয়ে বলে ও নব্য খ্রিস্টান হওয়া মুসলিম ছেলে আমার স্বামী, তুমি কি ভুলে গেছো নাকি আব্বা আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করেছে, শর্তের মধ্যে এটাও ছিল আমাকে নিয়ে তোমার অন্য দেশে চলে যেতে হবে, এই দেশে আর আমি তুমি থাকতে পারবো না। আজকে সেটার তারিখ, এতটার সময় বিমান ছাড়বে, ফ্লাইট হলো এতটার সময়, এখন
তুমি কি করবা? তোমার কোনো কাপড় চোপড় লাগবে নাকি? তোমার কোনো প্রয়োজনীয় সামান আছে নাকি? যদি থেকে থাকে তুমি তোমার মেস থেকে নিয়ে আসো, আমি এদিক দিয়ে রেডি হয়ে যাই। এইবার মুসলিম ছেলে ডাক দিয়ে বলে, মিথিলা রে, আমার তেমন কোনো কাপড় চোপড় নেই, আমি বেচালার মানুষ, মেসের মধ্যে আমার সামান্য কিছু আছে, আমি আমার রুমে যাব আর আমি নিয়ে আসবো। ভালো করে শুনেন বাবা, এই তো প্রেমের খেলা শুরু হয়ে গেল। কোরআনুল কারীমের বরকত দেখেন এখন শুরু হয়ে যাবে। বাবাজি, এই যুবক ডাক দিয়ে বলতেছে, তুমি গুছাও, আমি রুমে যাব আর আমার কাপড় নিয়ে আসবো। ও বন্ধু, এই মুসলিম যুবক যখন তার রুমে গেল, রুমে যাইয়া যখন নিজের কাপড় চোপড় তো গুছানো আছে, সব কিছু নিয়ে যখন অতি তাড়াতাড়ি বের হবে, এদিক ওদিক উকি মেরে দেখে এখন আর কোনো কিছু বাকি আছে নাকি। হঠাৎ করে কেবলার দিকে নজর করে দেখে, প্রতিদিন যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করত, ওই কোরআনুল কারীম কেবলার দিকে রেহালের উপরে রাখা আছে। কোরআনের দিকে যুবকটার নজর চলিয়া গেছে। আমার বন্ধুরে, যুবক এইবার কোরআনুল কারীমের দিকে নজর যাওয়ার পর যুবক কয়েক মিনিটের জন্য থমকে দাঁড়ায়। থমকে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমার দিকে তাকায় থেকে লাভ না, আমি আর মুসলিম নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি এখন আর তোমাকে ধরতেও পারবো না, পড়তেও পারবো না, কারণ আমি মদ খাইছি, আমি মদ দিয়ে গোসল করছি, আমি নাপাক হয়ে গেছি, আমি আর তোমার ধরতেও পারবো না, পড়তেও পারবো না। যুবক যখন কোরআনের দিকে তাকায়, এমনি ভাবে নিজে নিজেই বলে, আল্লাহ পাক কোরআনের জবান খুলিয়ে দিছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন কারীম ডাক দিয়ে বলতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমারে তুমি কতদিন ধরে ধরো না, আমারে তুমি কতদিন ধরে তুমি আমার দিকে তাকাও না, আমারে সাথে লইয়া যাও, বিপদের সময় আমারই তোমার কাজে লাগবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন জানি মায়া মায়া লাগে। মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে, না না না, আমি কোরআন আর ছুঁয়ে যাব না, ঠিক আছে, আমি পড়তে পারবো না, ধরতে পারবো না, এটাকে আমি সাথে নিয়ে যাই। বাবাজি, এইবারই মুসলিম যুবক, নব্য খ্রিস্টান হওয়া মুসলিম যুবকটা কোরআন শরীফটা পেঁচাইয়া, কাপড় দিয়ে সুন্দর করে পেঁচাইয়া, মিথিলারে না জানাইয়া নিজ ব্যাগের মধ্যে নিয়ে নিল, খ্রিস্টান রাজ্যে চলে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, 1 বছর যখন ওই বাড়িতে থাকা শুরু করলো, মিথিলারে না জানাইয়া একটা কর্নারে কোরআন শরীফ সুন্দর করে গোপন করে সাজায় রাখলো, আয়না দেখার মতন করে, অর্থাৎ চুল ঠিক করার সময়, ড্রেস আপ ঠিক ঠিক করার সময়, আমার বন্ধুগণ, আমার ভাইরা মেকআপ করার সময় আয়নার দিকে তাকাইতে হয়। এই আয়না বরাবর গোপনে মিথিলাকে না জানাইয়া নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কোরআন শরীফ ঢেকে রাখলো। বাবাজি, প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় একজন কোরআন দেখে, আবার আমার বন্ধুগণ অফিস থেকে এসে কোরআন দেখে, শুধুমাত্র দেখে রে বন্ধু, আরে বন্ধু, শুধুমাত্র দেখে, অফিসে যাওয়ার সময় এক ঝলক দেখে, আবার আসার পর দেখে, কিন্তু ধরে না, পড়ে না, নাড়ে না। ও বাজান, এইভাবে যখন 1 বছর চলে গেল, হঠাৎ করে 1.5 বছরের মাথায় মিথিলা নিজ বাড়ির যখন পরিষ্কার করতে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনাকাঞ্চি যখন পরিষ্কার করতে গেল, মিথিলার চোখের সামনে কোরআন শরীফ পড়ে গেল। ব্যাপার কি? এই কোরআন কে আনলো? এই কোরআন শরীফ কোথা থেকে আসলো?
মিথিলা চিন্তা ভাবনা করে বললো, হ্যাঁ বুঝছি, আমার হাজবেন্ড তো আগে মুসলমান ছিল, কোরআন শরীফ এনেছে, আমারে না জানায় লুকায় রেখেছে, দেই বলে দেই, বাবা আমাকে বলে দিই। মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা অফিসে, আমার বন্ধুগণ কাজে ব্যস্ত, 2টা 2:30 বাজে বেলা, আমার বন্ধুগণ বেলা 2টা 2:30 3টার দিকে এই মুসলিম যুবক ছেলেটার নব্য খ্রিস্টান হওয়া ছেলেটার বউ মিথিলা বাপমার কাছে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে, আব্বু আম্মু এই অবস্থা, আপনাদের জামাই কোরআন শরীফ তো গোপর নিয়ে আসছে, বাড়িতে এখন কি করা যায়? মিথিলার মা বাবা ডাক দিয়ে বলে, যদি তোমার স্বামীকে আপন করে সারা জীবনের জন্য রাখতে চাও, এই কোরআন শরীফ কাউকে কিছু না বলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। বাপমা বলে দিল, জলদি করে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। এইবার মিথিলা কাউকে না জানাইয়া কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো, আমার বন্ধুগণ নর্দমায় ফেলে দিয়ে আসলো। মুসলিম যুবক যখন চলে আসলো কাজ থেকে, যখন আমার বন্ধুগণ নিজের বাড়িতে আসলো, আসিয়া প্রতিদিনের নেই এই আলমারির কোনায় যখন কোরআন শরীফটা দেখতে চায়, এক নজর দেখবে, হঠাৎ দেখে জায়গা আছে কোরআন শরীফ নাই। মুসলিম যুবক ঘরটা তন্ন তন্ন করে খুঁজতেছে। মিথিলা বুঝতে পারছে কি হইছে। মিথিলা তারপরও ডাক দিয়ে বলে, কি খুঁজতেছ? যুবক ডাক দিয়ে বলে, আমি তোমারে না জানে আল্লাহ কোরআন শরীফ আনছিলাম, তবে মিথিলা বিশ্বাস করো আমি ধরিও নাই, আমি পড়িও নাই। কেননা আমাদের মুসলিম ধর্মের মধ্যে আল্লাহওয়ালা আলেমগণ বলেছেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোন মানুষ যদি 4টা জিনিসের দিকে নজর করে, আল্লাহ পাক শুধুমাত্র নজরের বরকতে তাকে আমল নামে অসংখ্য নেক দান করে, অসংখ্য গুনাহ থেকে আল্লাহ তারে মাফ করিয়া দেয়। নাম্বার 1, কোন বান্দা বান্দি যদি আল্লাহ দেওয়া চোখ দিয়া কালামুল্লাহ আল্লাহর কোরআন দেখে, নাম্বার 2 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলিয়াল্লাহ, নাম্বার 4 কোন সন্তান যদি আল্লাহ দেওয়া চোখ দিয়া মা আর বাবার চেহারার দিকে নজর করে, সন্তানের এই নজরের বরকতে আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। মিথিলা, এখন তো আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি কিন্তু কোরআন পড়ি নাই, আমি কিন্তু কোরআন ধরি নাই। এরপরে তারপর তুমি এখন তোমাকে বলতে চাই, এই কোরআন শরীফটা তো এখানে আমি রাখছিলাম, গেল কোথায়? মিথিলা ডাক দিয়ে বলে, তুমি আমাকে এতদিন বলো নাই, আমার আব্বা আম্মাকে আমি বলছি, আব্বা আম্মা বলেছে আমাকে ডাস্টবিনে কোরআন শরীফ ফেলে দিতে, এই জন্য আমি কোরআন শরীফ ফেলে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে মুসলিম যুবকটা নব্য খ্রিস্টান ছেলেটা কান্দার বলে, কোন ডাস্টবিনে ফেলেছ? তোমার সৌন্দর্যের প্রেমে পড়ে মা সারছি, বাপ সারছি, আজকে কতদিন হলো মায়েরে দেখি না, আজকে কতদিন হইল বাবারে দেখি না, আজ কতদিন হইল আমি আমার ধর্মের দিকে যাই না, আমি মসজিদে যাই না, নামাজ আদায় করি না, আমি কোরআন শরীফে পড়ি না, কোরআন শরীফে ধরি না, শুধুমাত্র এক নজর একটু দেখতে চাই কোরআন। এটাও তুমি বরদাস্ত করতে পারো না, ডাস্টবিনে ফেলে দিয়ে আসছ। বাজানো মুসলিম ছেলেটার চিন্তা হলো, যে ডাস্টবিনে ফালাইছে ওই ডাস্টবিন থেকে আমি কোরআন শরীফটা কুড়ায় নিয়ে আসবো। এবার মুসলিম যুবক চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মিথিলা বলে দিলেন, ওই ওই অত নম্বর ডাস্টবিনে, অত নম্বর জায়গায় আমি ফালাইছি, এত নম্বর এই সময় ফালাইছি। মুসলিম যুবক একটা দৌড় মেরে চলে গেল, যাইয়া দেখে না 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 কোরআন শরীফ দেখা যায় না। ভালো করে তন্ন তন্ন করে খুঁজলো, আবার খুঁজে দেখি কোরআন শরীফের চতুর্দিকে ময়লা। মুসলিম যুবক কোরআন শরীফের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলতেছে, তুমি আমারে মাফ করে দিও, তোমার আল্লাহকেও বলো যেন আমার আল্লাহ মাফ করে দেয়, আমার কারণেই তোমার এই দুরবস্থা। তুমি আমার সাথে আসতে চাইছিলা, আমি তোমার আনছি, আর আজকে তোমার কপালে জিল্লতি। আমি দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার আল্লাহকে বাদ দিয়ে দিছি, আমি আমার সব ছাড়িয়া দিছি, আর তোমার গায়ে এরকম ময়লা লাগিয়ে গেছে।
আমার তো মা আছে, বাপ আছে, আমার ধর্ম ছিল, কিন্তু কর্মটা এখন খারাপ হইয়া গেছে। তোমারে দেখিয়া দেখিয়া ভাবছিলাম মায়েরে দেখি, বাবারে দেখি। আমি অনেক দিন আমার মায়েরে দেখি না, বাবারে দেখি না। আমি শুধুমাত্র তোমার দিকে দেখতাম। এখন আমার বিবি ধর্মের টানে আমার কর্মটা ঠিক রাখার জন্য তোমারে অপমান করছে। এই কথা বলিয়া ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আমার মা নাই এই জমিনে, আমার বাবা ওই জমিনে নাই, এই দেশে আমার মা নাই, এই দেশে আমার কেউ নাই। তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, তবে আমি বেঁচে থাকতে তোমার গায়ে ময়লা লাগতে দেব না। আর এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান ছেলেটাও নিজের গা থেকে যখন নিজের গায়ের জামাটা খুললো, জামা খুলে কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করবে, যখনই আমার বন্ধুগণ নিজের গায়ের জামা খুলিয়া কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করার জন্য হাতে পড়লো জামাটা, কোরআন যখন ধরবে ওই সময় কোরআন ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, এটা ডাক দেন না, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ, আমার গায়ে ময়লা লাগছে বিদায় এই ছেলেটার কলিজায় মানাইতে পারতেছে না। আল্লাহ দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া তার কলবের মধ্যেও খ্রিস্টানরা ময়লা ঢুকিয়ে দিছে। আল্লাহ এখন সে তার নিজের দামি কাপড় খুলিয়া আমার গায়ের আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। প্লিজ এখন কেউ কারো দিকে তাকাইবেন না, একটু পরে দেখবেন এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, নিজেরা নিজের দিকে নিজের কলবের দিকে তাকাইবে। আমার ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বন্ধুগণ আওয়াজ দিয়ে আবার বলেন না আল্লাহ। কোরআন কারীম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই ছেলেটার মা নাই, বাবা নাই, মা বাপ সারিয়া ধর্ম সারিয়া মিথিলার প্রেমে পড়িয়া চলে আসছিল, কিন্তু আমারে সারে নাই। আমি কোরআন বলছি, আল্লাহ তুমি তারে সারিও না, আল্লাহ তুমি তারে সারিও না। ও দেবীগঞ্জ থানার আওতাধীন আমার বাপ ভাইরা, পঞ্চগড় জেলার বাবারা ভাইরা, নীলফামারী জেলা, পাশাপাশি ঠাকুরগাঁ জেলা, দিনাজপুর জেলা, কয়েক জেলার আমার বন্ধুগণ, অনেক বাপ ভাইরা এখানে আছেন। বন্ধুরে, তুমি আমি মা বাপকে ভুলতে পারি, তোমার আমার মা বাপ কিন্তু তোমার আমারে ভুলে নাই। তোমার আমার মা বাপ তোমার আমারে কোনদিন ভুলতে পারে না। তুমি আমি মা বাপরে ভুলিয়া যেতে পারি, তোমার আমার মা বাপ কিন্তু তোমার আমারে ভুলে নাই। যুবক, আজকে তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও? যুবক, আজকে তুমি কোন বাবারে বুড়ে কইয়া গালি দাও? বাপ মার দোয়া যেমন কাজে লাগে, বাপ মার বদদোয়া কিন্তু তেমনি কাজে লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ময়দানে কে মা হারায় বসছেন? এই ময়দানে কে বাবা হারায় বসছেন? মা বাবার পাগলের একটা ডাক দেন না, মা বাবার কবর আযাব মাফের আশায় বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। 1 থেকে 1.5 মিনিটে বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শুনে দেই। এই উত্তরাঞ্চলে এই জামালপুর জেলাতে আমার বন্ধুগণ, জামালপুর জেলায় মাহমুদপুর এলাকা, মাদারগঞ্জ থানা, এই মাদারগঞ্জ থানায় মহিষবাতান এলাকায় মাহফিল করার জন্য কয়েক বছর আগের ঘটনা। তখন আমি বাসে চলতাম। মায়ের বদদোয়া যে কাজে লাগে, তবে মা বাপ দোয়া করে শুনাইয়া, বদদোয়া কিন্তু মা বাপ শুনে করে না। মা বাপ কিন্তু বদদোয়া আস্তে আস্তে করে, আস্তে আস্তে না করলেও মনে মনে করে, কিন্তু মা বাবার শব্দটাও আল্লাহর আরশ নড়িয়া যায়, আল্লাহর আরশ নড়ে উঠে। ভাই, ও চেয়ারম্যান, ও মেম্বার, ও ডাক্তার, ও এমপি,
ও বক্তা, ও শ্রোতা, ও পীর ও পীরের মুরিদেরা, বারবার বলতেছি, কেউ চলে যাবে, গেলে চলে যাবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই পাগলকে অবহেলা করবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছে, কাপড়ে কাপড় তৈরি হইয়া গেছে। এজন্য বাজার নিজের চিন্তা নিজে করি বন্ধু। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার মাওলা আমার আপনার মাফ করিয়া দিবে। বাজানো আমার নাকের মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর ওলি হইয়া বসিয়া আছে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজানো ওই মহিষ বাতান এলাকায় মাহফিলের জন্য যাব, নিয়মিত প্রায় যাইতাম জামালপুর শেরপুর। আমার ভাইরা মহাখালী থেকে একটা বাসে যাইতাম। ওই ম্যাক্সিমাম বাসের সুপারভাইজার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, এদের সাথে মোটামুটি আমার বন্ধুগান টিকিট মাস্টারের সাথেও মোটামুটি একটা রিলেশন হয়ে গেছে। একদিনের ঘটনা, মাত্র 6 মাস 7 মাসের ব্যবধানে আমার বন্ধুগণ বাসে উঠছি। বাসে ওঠার পর দেখি যেই ড্রাইভারটা ভালো ছিল, ওই ড্রাইভার ভাইটার কেমন জানি একটা পাও নাই। আমার বন্ধুগণ পা দানি হাতের তালুতে হাতের এই বুগালি নিচে দিয়া নেংরায় নেংরায় হাঁটতেছে। আমি ডাক দিয়ে বলি, ভাইজান আপনি না ড্রাইভার, আপনার এই অবস্থা কেমনে হইল? বলে, হুজুর এখন আর আমি গাড়ি চালাইতে পারি না হুজুর, এখন আমি হেল্পারি করি অথবা আমি চেকিং এর কাজ করি, এখন আর আমার দ্বারা ড্রাইভারি করা সম্ভব হয় না। ও ভাইয়া, আপনার এই পায়ের দুরবস্থা কেমনে হইল একটু বলেন তো দেখি। আমার বাইরে এই কথাটা বলা মাত্রই লোকটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর এটা আমার পাপের ফল, আমার মায়ের কষ্ট দেওয়ার নমুনা। ভাই আপনি কান্দেন কেন? মায়ের কেমনে কষ্ট দিছে? ডাক দিয়ে বলে, হুজুর গাড়ি ছাড়তে যেহেতু এখনো অনেক টাইম বাকি আছে, যদি অনুমতি দেন আপনাকে নিয়ে একটু মেহমানদারি করাইতাম। আর আপনি যেহেতু শুনতে চাইছেন আমি আপনার শোনামো, তবে আপনি ওয়াজ নসিহত করেন আপনার এই বয়ানের দ্বারা, বাস্তব আমার এই ঘটনার দ্বারা যেন অনেক যুবক ভাই হেদায়েত হইয়া যায়। আমি বললাম, কি একটু বলেন তো দেখি। লোকটা বলার আগে শুধু কান্দার ডাক দিয়ে হুজুর কোনদিন যেন কোন আদম সন্তান কোন মায়ের সাথে বেয়াদবি না করে। আমি বললাম, কি বেয়াদবি ভাই আমার একটু খুলিয়া বলো। ডাক দিয়ে হুজুর আমি সারা রাত্র গাড়ি চালাই অর্গমা শরীর। একদিনের ঘটনা, আমি বাড়ির গেছি, বাড়ি যায় দেখি আমার বিবি কান্দে। আমার বিবি আমারে এমন ভাবে কথাবার্তা বলল, আমার মায়ের প্রতি আমার একটা কেমন জানি একটা খারাপ ধারণা আসিয়া গেল। হুজুর আমি কথা যাচাই না করিয়া আমার মার ঘরে আমি ঢুকিয়া গেলাম। আমার মা বসা ছিল, আমি আমার মায়ের মাথা গরম করিয়া রাগ করিয়া কথা জিজ্ঞেস না করিয়া বোর পাগল হয়ে আমার মায়ের পিছন দিক থেকে এত দূর একটা লাথি দিলাম। আমার মা পান বানাইতেছিল। হুজুর আমার মা বৃদ্ধা মানুষ পড়িয়া গেল খাট থেকে পড়িয়া আমার মা কোমরে হাত দিয়া বলে, বাবা তুই এটা কি করলি? বাবা তুই আমার এটা কেমনে কি করলি বুঝলাম না। বাবা তুই তো কষ্ট পাস না বাবা। হুজুর আমার মায়ের তখন আমি আবার একটা থাবড়া মারলাম। আমার বউ সামনে আসিয়া বলে, নাটক করে আরো মারেন। আমি আমার বউর বুদ্ধিতে আমার মায়ের আরো ছেঁচড়ায় টান দিলাম। আমার মা আমার বাবা নাই, আমার মা আমার একটাও গালি দেয় নাই। আমার মা খালি তখন কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ
আজকে যদি আমার স্বামী থাকতো, আমার মনের দুঃখটা বুঝতো। ওমা, তুই আমার পোলারে কি কইছ? আমার পোলা জীবনে কোনোদিন আমার লগে বেয়াদবি করে নাই। যাকে বাবা আমারে মারছ, বাবা আমি তেমন কষ্ট পাই নাই, তবে বাবা তুমি তোমার দিকে খেয়াল রাখো। হুজুর, আমার মা যদিও তখন নরম মেজাজে কথা বলল, আমার মেয়েটা আমারে ঘর থেকে বাইর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হঠাৎ করে 10-15 মিনিট যাইতে না যাইতে আমার মা চিল্লা চিল্লি শুরু করলো। আমার জীবনে এত ব্যথা পাই নাই আল্লাহ, আমার এই কোমরে কি হইল? আমি আমার মায়ের চিল্লা চিল্লি শোনার পরও মোটে আমার দয়াও লাগলো না। কিন্তু হুজুর, মানুষ তো যাইতে চাইবো, আমারে বাধা দিয়া রাখে। এলাকার মানুষজন সব জমা হইয়া গেল। আমার মা যাই আসে যাই জিজ্ঞেস করে, আমার মা কয় না যে আমার পোলা আমারে লাত্তি মারছে। আমার মা খালি কয়, ও তো জীবনে কোনোদিন আমার সাথে এই খারাপ ব্যবহার করে না। আজকে যে ওর কি হয়েছে বুঝলাম না, ওর মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? ও আমারে এইভাবে আঘাত করলো। তোমরা একটু দেখো তো দেখি ও খানা খাইছে কিনা। ও তো আবার ডিউটিতে যাইব। বাজান রে, এই লোকটা কান্দে আর ডাক দিয়ে কবু, আমার মা এইভাবে কাঁদিয়া কাঁদিয়া তাও আমার খবর নেওয়া বাদ দেয় না। আমি অভিমান করিয়া মায়ের সাথে কথাই বললাম না। পরের দিন রাত্রবেলায়, দিন থাকিয়া রাত্রিবেলায় আবার যখন গাড়ি টিপ নিয়ে বাইর হব, ভালো মানুষ যে রাস্তায় এক যুগ গাড়ি চালাইছি, কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু হুজুর, ওই দিন হঠাৎ করে দেখি রাস্তা যেন কয়েকটা, হুজুর, আগন্তুক একটা ট্রাকের সাথে আমার গাড়িটা মুখামুখি লাগিয়ে গেল। হুজুর, আল্লাহর কসম করিয়া বলি, এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার হাতও চোট পাই নাই, মাথাও চোট পাই নাই। হুজুর, এটা মনে আল্লাহ ডাইরেক্ট আমার মারছে। হুজুর, অনেক লোক আমারে ডাক দিয়া বলে, উস্তাদ নিচে রক্তের বন্যা বয়ে যায়। হুজুর, আমি নজর করিয়া দেখি, আমি যেই পাও দিয়ে আমার মায়ের লাথি মারছিলাম, আমার ওই পাটা আটকাইয়া গেছে। কোন মতন কষ্ট করিয়া আমার ওই পাটা বার করিয়া আমারে হাসপাতালে নেওয়া হলো। আমি এরপরে আমি কিছু বলতে পারবো না। হুজুর, আমি বাড়িতে খবর লাগাইছিলাম। হুজুর, কি বলবো, আমার বউ আসে নাই, আমার মেয়েও আসে নাই, কিন্তু আমার ওই মা, ওই ভাঙ্গা কোমর নিয়ে, ব্যথা কোমর নিয়ে, ব্যথিত মন নিয়ে আমি জ্ঞান ফেরার পর দেখি আমার মা ওই পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ছেলে না বুঝি আমার আঘাত করছে, তাই বুঝি কি আমার ছেলের পা ওইভাবে তুমি নিয়ে যাইবা? আমি তো এটা বলি না। আমি আমার মায়ের চোখ খুলিয়া যখন দেখলাম মা কান্দে, মায়ের আস্তে করিয়া ডাক দিয়া বুকে ধরে নিয়ে কইলাম, আম্মা, আমারে মাফ করিয়া দে মা, আমি আর জীবনে কোনোদিন তোরে কষ্ট দিব না। হুজুর, আল্লাহর কসম করিয়া বলি, আমার মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা, বাবা, তোর আমার কাছে মাপ চাইতে হবে না। বাবা, তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে। বাবা, বাবা, এখন আমি মরিয়া গেল শান্তি বাবা, কারণ তোদের সন্তানদের মুখে মা ডাক শোনাটা আমাদের কলিজার খোরাক। এ বন্ধু, এই ময়দানে জানি না কার মা নাই, এই ময়দানে জানি না কার বাবা নাই,
এমন অনেক ভাই বোন আছেন, মাও নাই বাবাও নাই। আমি পাগলকে অবহেলা করবেন না রে বন্ধু। দীর্ঘ 1 মাসের উপরে আমি সোনার মদিনায় ছিলাম। 12 তারিখে আমার ভাইরা মদিনা শহরে মদিনাতে ঈদ করার পর এরপরে বাংলাদেশে আসছি। প্রত্যেকটা দিন রাত লাগাতার এইভাবে দিনের খেদমত নিয়ে ঘোরাঘুরি করতেছি। গ্যারান্টি দিয়ে বলতে পারি বাদাম, এই পাগলের গা থেকে এখনো মদিনার গ্রাম পাবে। যেই হাতটা দিয়া আমার ভাইরা বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহর ওলির হাতের সাথে লাগানো, এই চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার খাদেম হইয়া আপনার জন্য আমি হাত তুলিয়া দোয়া করব। প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কাজেই বাজান মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এতগুলা মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহর প্রেমের আওয়াজ নাই? বাজান রে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে সাদা দাঁড়িয়ে পুরারা ডাক দেয় তোমার আল্লাহ বলে। আল্লাহ দেখো কেমনে যুবকেরা তোমার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ তোমার কি মায়া লাগে না? মায়া লাগে। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু, এই কোরআন ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যুবক দুনিয়ার প্রলোভনে পড়িয়া মদের দাগ লাগাইছে গায়ে, খ্রিস্টানের দাগ লাগাইছে গায়ে। এখন আমার গায়ে ময়লা লাগার কারণে নিজের গায়ের কাপড় খুলে আমার গায়ের ময়লা সাফ করার জন্য আমার ধরতে চায়। আমারে ধরার আগে আমি কোরআন তোমারে বলতেছি, আমার দ্বারা আমার উসিলায় এই যুবককে তুমি হেফাজত করো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার এই খ্রিস্টান হওয়া ছেলেটা, মুসলিম যুবক ছেলেটা কোরআন শরীফ পেঁচায় নিয়ে দৌড় মারছে। বাড়িতে যাওয়ার পর মিথিলা ডাক দেও, কি কি ব্যাপার, তোমার গায়ের কাপড় কই? বলে কাপড় দিয়া কোরআন পরিষ্কার করিয়ে কোরআন শরীফ ডাকছি। বলে কোরআন শরীফ বাড়িতে নিতে পারবা না, ঘরে আনতে পারবা না। বাজান সেখানে 3টা 4টা কথা হইল। দেখেন কি এক আজীব ঘটনা ঘটে গেল। আমি আপনাদেরকে বলছি, বলবো। আমার বন্ধুগণ, অতিথি মহোদয়গণ, যদি অনেক ব্যস্ত মানুষ, ওনারা একের পর এক আসতেছেন, যেহেতু ওনাদের জনপ্রতিনিধিত্ব করণের লক্ষ্যে ওনারা পদপ্রার্থী হয়ে ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন জায়গায় যাইতে হয়। কিন্তু বেচারা এখানে আসার পর ওলামায়ে কেরামের সম্মানার্থে তিনি বসে আছেন। সম্ভবত তিনি আপনাদেরকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ ব্যস্ত মানুষ, উনি আসিয়া বয়ান শুনতেছেন। আমার আপনার কোনো ডিস্টার্ব নাই। আমার বন্ধুগণ, আমরা সবাই একসাথে মোনাজাত করে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। তবে রে বন্ধু, এই মাদ্রাসা কোরআন কারীম শিক্ষা দেওয়ার মাদ্রাসা। আল্লাহর রাস্তে অনুরোধ করব, কেউ বাজান উঠবেন না। বিশেষ করে আলেম ভাইদের বলবো, মাদ্রাসা ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা ছত্রভঙ্গ হইবা না ভাইয়া। এক মাদ্রাসার কথা শুরু হইলে, এক মাদ্রাসার তাসিলের কথা হইলে ভাইয়া তোমরা উঠিয়া মাদ্রাসার ক্ষতি করবা না। পারলে দিবা, না পারলে না দিবা। আমি এখানে ছোট্ট একটা আবদার করব। সেই আবদারটা হইল বাজানো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে কোরআন কারীমের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই মজলিসে অনেক লোক এরকম আছেন, 10,000, 5,000, 20,000 নগদ বাকিতে লেখানোর মতন অনেক বাপ ভাই এখানে আছেন, পারবে। যেহেতু এলাকার অনেক বাবারা বাইরা বিদেশের বাড়িতে থাকেন, প্রবাস জীবনে থাকেন। আমি প্রবাসী সন্তানের পিতাদের কাছে আবদার জানাইলাম। আর এই আবদারটা ধনী গরিব সবার কাছে বললাম, রে বন্ধু, বেশি তো আপনারা দিতে পারবেন, কিন্তু আমি কমাস কম আমি আপনাদের কাছে আবদার জানাতে চাই। আল্লাহ পাকের কোরআন শরীফ 30 পারা কোরআনকে মহব্বত করিয়ে 30,000 টাকা নগদ, 1,000 টাকা এক পারা কোরআনকে ভালোবাসিয়ে এই ময়দানে এমন কোন ভাই আছেন নাকি? এই কাবা ধরা পাগলের হাতে, মদিনার প্রেমের পাগলের হাতে, বাজানডে মুসাফিরের হাতে 1,000 টাকা নগদ এই মাদ্রাসায় দিবে? আছেন নাকি এমন কোন বন্ধু? 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি আপনাদের কাছে দেখতে চাই। এই শত শত হাজার হাজার গোলামদের মধ্য হতে
একটা 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবাসিয়া আমি দেখতে চাই বাজান কে আছেন, একটা 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ আমার হাতে দিবে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল